হ্যালো গাইস, আজকে আমার হাসি কন্ট্রোলই হচ্ছে না। সো এতক্ষণে তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আমি কতটা এক্সাইটেড আর আজকের দিনটা আমার কাছে কতটা স্পেশাল, কারণ ফাইনালি আমার 1K সাবস্ক্রাইবার্স কমপ্লিট হবে আজকে। আর হ্যাঁ, জানি এবার অনেকে বলবে যে এটার জন্য এত লাফালাফি করার কি আছে, বা এটার জন্য এত এক্সাইটমেন্টের কি আছে, বাট আমি জানি যে আমি কতটা স্ট্রাগল করেছি আর ইটস আ বিগ অ্যাচিভমেন্ট ফর মি। মানে আমি ভাবতেও পারিনি যে 1K সাবস্ক্রাইবার্স আমার কমপ্লিট কোনোদিনও হবে বলে। আর মানে আই এম ভেরি গ্রেটফুল যে পিপল আর লাইকিং মি, দে আর লাইকিং মাই কন্টেন্ট। সো থ্যাংক ইউ সো মাচ গাইজ, যারা মানে যারা যারা আমার 1000 সাবস্ক্রাইবার্স রয়েছে সবাইকে আমি থ্যাংক ইউ জানাতে চাই আজকে। আর মানে কতটা যে স্ট্রাগেলের পেছনে রয়েছে আমি জানি শুধুমাত্র। আর অনেকে ভাবে যে কন্টেন্ট ক্রিয়েটার বা ইউটিউবার হওয়া খুবই ইজি ব্যাপার, ভিডিও বানাও, ভিডিও ছেড়ে দাও, বাট নো, মানে এর পেছনে যে কত কিছু থাকে। আমিও ফার্স্টে ভাবতাম আরে কি সবাই তো ভিডিও বানায় আর ছেড়ে দেয়, বাট না, এটা কিন্তু রিয়েলিটি না, রিয়েলিটিটা অন্য কিছু, একদম মানে পুরোপুরি অন্য কিছু একটা রিয়েলিটি। সো যেটা আমি ফেস করেছি। সো আজকে আমি মানে খুবই এক্সাইটেড তোমাদেরকে দেখাতে চাই যে আমার এখন কত সাবস্ক্রাইবার রয়েছে। সো একটু জুম করে দেখাই তোমাদেরকে। আমার এখন 999 সাবস্ক্রাইবার রয়েছে, জাস্ট একটা বাকি রয়েছে। সো ঝটপট করে আমাকে সাবস্ক্রাইব করে দাও। আর 999 মানে আমি মানে কোনোদিন ভাবতেই পারিনি, আমি জাস্ট মানে ইয়ে হয়ে যাচ্ছি, মানে কি বলবো। সো আজকে একটা ছোট্ট করে সেলিব্রেশন করব। সো তাই জন্যই তোমাদের সাথে আজকে ভাবলাম যে একটা ভিডিও শেয়ার করি। আর মানে থ্যাংক ইউ সো মাচ গাইজ, থ্যাংক ইউ সো মাচ। সো এই হ্যাপি মোমেন্টটাকে সেলিব্রেট করার জন্য আমি কেকও এনেছি। আর এরকম ছোট কেক কেন এনেছি সেটারও একটা রিজন রয়েছে, কারণ বাড়িতে আমরা 3জন সদস্য রয়েছি আর আমার মা বাবা দুজনেই ডায়াবেটিসের পেশেন্ট। সো ওরা তো খাবে না, মানে বড় কেক আনলে আমাকেই পুরোটা খেতে হবে আর আমি সেটা খাবো না। সো তাই জন্য ভাবলাম ছোটোই কেক আনি, যখন আরও বেশি সাবস্ক্রাইবার্স হবে তখন বড় করে নয় পার্টি হবে। সো এখন দেখি কত সাবস্ক্রাইবার হয়েছে, আদেও আমার 1000 সাবস্ক্রাইবার্স কমপ্লিট হয়েছে কিনা। সো এখনো পর্যন্ত তো দেখছি হয়নি। সো আশা করছি তাড়াতাড়ি হয়ে যাবে। সো ওয়েট করি। একটা টাইম তুমি ফেস করবে যখন তুমি মানে এগাবে না, তখন তোমারই কাছের কিছু মানুষরা তোমাকে ডিমোটিভেটেড করার জন্য বসে থাকবে অলরেডি। আর সেটা কিন্তু তোমার মানে নিজের কাছের, যাদেরকে তুমি খুব কাছের মনে করো, লুসি একটু পরে আসো শোনা, তোমার সাথে একটু পরে কথা বলি। সো তারা তোমাকে ডিমোটিভেটেড করার চেষ্টা করবে, লাইক রিলেটিভস, ফ্রেন্ডস। এবার তোমার কাছের মানুষ যারা হয় তারাই তোমাকে খুব ডিমোটিভেটেড করার চেষ্টা করবে। আমার কাছে তো এমনও কমেন্টস এসছে যে তোর দ্বারা হচ্ছে না, প্লিজ লোক হাসাস না, ইউটিউবে অ্যাটলিস্ট লোক হাসাস না, এরকম মানে অনেকেই আমাকে কমেন্টসও করেছে, ব্যাড কমেন্টস। বাট আমি মানে আই বিলিভ ইন মাই সেলফ, আমি জানি আমি কতটা কি পারি আর কতটা কি করতে পারি। অনেকেই আমাকে অনেক রকম আমি শুনি, মানে পেছনে আমার বলে, বাট আমি শুনি জিনিসগুলোকে, আমি কিচ্ছু বলি না, আমি জানি আমি কি করতে পারবো আর আমার কতটা ক্যাপাবিলিটি আছে কি করার। সো অনেকেই আমাকে অনেক কিছু বলেছে, আজকে 1000 সাবস্ক্রাইবার্সের জন্য তুই ভিডিও বানাচ্ছিস। ইয়েস, আমি বানাচ্ছি। আর নেক্সট আমি 10,000 সাবস্ক্রাইবার্সের জন্য সেলিব্রেশন করব। সো যারা যারা জ্বলে তারা জ্বলবে, তাতে আমার কোনো যায় আসে না তাতে। সো সো প্লিজ ডিমোটিভেটেড হইও না, যারা যারা নতুন মানে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছো বা করতে চলেছো, বা এইসব ভাবনা চিন্তা করছো যে এ কি বলবে, ও কি বলবে, সে কি বলবে, মাইন্ড থেকে জাস্ট বার করে দাও এইসব জিনিস। কে কি বললো ভাড়মে যায়, ঠিক আছে? নিজে যেটা করতে ইচ্ছা করছে সেটা করো, লাইফে এগানোর চেষ্টা করো, বেসিক্যালি এটাই বলতে চাইছি। গাইস, 1000 সাবস্ক্রাইবার্স আমার কমপ্লিট হয়ে গেছে and I'm very happy. Thank you so much guys. আমাকে খাওয়াবে না? আমার 1000 সাবস্ক্রাইবার আমার হয়েছে নাকি তোমার হয়েছে? দাও। থ্যাংক ইউ, তোমরা আমাকে এত সাপোর্ট করছো, আমার এত কন্টেন্ট তোমরা পছন্দ করছো, থ্যাংক ইউ সো মাচ। এই কেকটা তোমাদের জন্য, ঠিক আছে? ওকে দে লুসি, আয় লুসি, খাও কেক খাও, লুসি কেক খাও। ও খুব এসব খেতে ভালোবাসে। ছোনা মোনা মুখটা কি
সোনা। এখন আপাতত আমার কিছু করার নেই, আমি খাবো দাবো, স্নান টান করে একটু রেস্ট নেব, কারণ বিকেলে আজকে একটা ইনভিটেশন রয়েছে, তো সেটাও তোমরা দেখতে পারবে যে আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি। সো চলো ডিরেক্টলি বিকেলবেলায় তোমাদের সাথে দেখা হচ্ছে, আর মাঝখানে যদি আমি কিছু করি দেন সেটা অবভিয়াসলি তোমাদের সাথে আমি শেয়ার করবো। একটা ইনভিটেশনে যাচ্ছি, সো ভাবলাম তোমাদের সাথেও ভিডিওটা পুরোটা শেয়ার করি। আর আজকে কিন্তু আমি শাড়ি পরেছি, পুরো রেডি হয়ে গেছি। গেট রেডি উইথ মিটা তোমরা আমার চ্যানেলে দেখতে পেয়ে যাবে শর্টসে। আর আজকের আউটফিটটা আমি তোমাদের সাথে পরে গিয়ে শেয়ার করে দিচ্ছি। সো তোমরা বলো তো আমার মেকআপটা কেমন লাগছে, আশা করি খুবই ভালো লাগছে। সো চলো, অলরেডি আমি অনেকটা লেট হয়ে গেছি। আজকে যাচ্ছি আমি আমার বড় মামার মামির সাথে। সো এখন যাব ওদের বাড়ি, দেন ওখান থেকে বেরাবো। সো পুরোটা তোমরা দেখতে থাকো, আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। সো চলো। সো দিস ইজ মাই আউটফিট, আর আজকে আমি শাড়ি পরেছি। লুসি খুব চিৎকার করছে, প্লিজ ইগনোর দ্যাট। বাট তোমরা বলো আমাকে কেমন লাগছে। সো চলো, এবার দেরি হয়ে যাচ্ছে। সো গাইস, আজকে আমরা যাচ্ছি ডিকে বসাকের নাতির রাইস সেরিমনিতে। সো এখানে তোমরা দেখতেই পাচ্ছ ইনভিটেশন কার্ডটা খুবই সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। সো এই যে আমাদের এখানে টাইমিংও দেওয়া রয়েছে 6:30। সো অলরেডি এখন অনেক বেজে গেছে। কটা বাজে গো এখানে দেখো তো, এটাকে অন করো, কটা বাজে? আচ্ছা 7:25 অলরেডি বেজে গেছে। সো আমরা অলরেডি অনেক লেট হয়ে গেছি। সো চলো, এখনো পর্যন্ত তোমার এই যে এখানে এখনো পর্যন্ত গাড়ি এসে পৌঁছায়নি। সো এখনো অনেকটা দেরি আছে। সো আসুক, দেন আমরা বেরোবো। সো ডেস্টিনেশনে পৌঁছাতে পৌঁছাতে প্রায় 9টা বেজে গেছিলো। আর তারপর তো ওখানে গিয়েই ফার্স্টে পুচকুটার সাথে দেখা করে নিয়েছিলাম, দেন অনেক পিকচার্স তুলেছিলাম, কারণ এত সুন্দরভাবে ডেকোরেশন করেছিল। দেন কিছু স্টার্টার্সও নিয়েছিলাম। তারপর খাওয়া দাওয়াও কমপ্লিট করে নিলাম, কারণ প্রায় 10:30 বেজে গেছিলো। আর ওখান থেকে আমাদের বাড়িও ফিরতে হতো, আর ওখান থেকে আমাদের বাড়ির ডিস্টেন্সটা অনেকটা বেশি, লিটারালি 1 ঘন্টা লাগবে যেতে। সো তাই জন্য আমরা ওখান থেকে তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা করে নিয়েছি। সো গাইস, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন জাস্ট পানটা নিলাম, আর আমরা ইনড্রাইভ থেকে বুকিং করলাম গাড়ি। সো গাড়ি আসুক, দেন আমরা বেরাচ্ছি, তাই তো বাড়ি থেকে রওনা দেবো। সো এখন আমি ফাইনালি পৌঁছে গেছি বাড়ি, মামা মামি আমাকে ড্রপ করে দিল। সো আমি এখন বাড়িতে বসে আছি, আর প্রচণ্ড আমার পেটটা ফুল হয়ে গেছে। তেমন কিচ্ছু খাইনি, বাট তারপরেও আমি না একদম বুফে সিস্টেমে খেতে পারি না, ওই জন্য। আর এই যে এখনো পর্যন্ত মেকআপটা একদম পারফেক্ট রয়েছে, জাস্ট একটু খেয়েছি, লিপস্টিকটা একটু হালকা ফেড হয়ে গেছে। সো দ্যাটস ইট ফর দিস ভিডিও। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সো টিল দেন, বাই।